আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসের যে প্রথম ক্লাসটা আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের যে প্রথম ক্লাসটা আজকে সেটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সুন্দরভাবে সুস্থ থাকলে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাই দিব, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের দেখুন আজকে ডিজিটাল মার্কেটিং পার্ট যে ওয়ানটা, এখানে আমরা প্রথমে হচ্ছে আজকে শিখবো হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে। ঠিক আছে? তো আমাদের ইউটিউব মার্কেটিং জিনিসটা আসলে জানা খুবই দরকার যে এই ইউটিউব মার্কেটিং জিনিসটা কি। তো ইউটিউব মার্কেটিং জিনিসটা সাধারণভাবে বললে যেটা বোঝায় আর কি হচ্ছে যে এক কথায় হচ্ছে যে ইউটিউবের মাধ্যমে আপনার যে কোনো ব্যবসা বা বাণিজ্য প্রচার করার প্রক্রিয়াকেই মূলত ইউটিউব মার্কেটিং বলা হয়। এখানে বলছে কি যে দেখুন, ইউটিউব মার্কেটিং মিনস ইউজিং ইউটিউব টু প্রমোট ইউর ব্র্যান্ড, প্রোডাক্ট অর সার্ভিস। মানে ইউটিউব মার্কেটিং বলতে বোঝায় যে ইউটিউবের মাধ্যমে আপনার যে কোনো ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করা। ইট ক্যান বি ডান বাই পোস্টিং হেল্পফুল, ইট ক্যান বি, এটা করা হয় কিভাবে, বাই পোস্টিং হেল্পফুল অর ইন্টারেস্টিং ভিডিওস অন ইউর ওন চ্যানেল। এটা করা হয় কিসের মাধ্যমে? আপনার যে কোনো সে হেল্পফুল এবং ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করার মাধ্যমে এটা করা হয়ে থাকে। তো এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এর সাহায্যে আমরা হচ্ছে বিভিন্ন রকম কাজ করতে পারি। তো অনেকে চাইলে আবার এই ইউটিউব থেকে মনে করেন যে একটা চ্যানেল বা আইডি খুলে দিয়ে এখান থেকে আবার প্রয়োজনীয় প্রয়োজনীয় পরিমাণে হচ্ছে তারা মানে দৈনন্দিন জীবন হচ্ছে তারা বিভিন্ন রকম হচ্ছে কন্টেন্ট বানায় বা ভিডিও, ফানি কন্টেন্ট বানায়, ভিডিও বানায় এবং এগুলো আপলোড করে একসময় দেখা যায় ধীরে ধীরে তারা হচ্ছে এখান থেকে আর্ন করতে পারে। তো ইউটিউব মার্কেটিং শিখে আপনারা সেটাও করতে পারবেন, আবার ইউটিউবের মাধ্যমে আপনার ব্যবসাকে বা বাণিজ্যকে প্রমোট করতে পারবেন। তো আমরা আজকে এই ভিডিওতে মানে আমাদের এই পার্টে আমরা এগুলোই আস্তে আস্তে শিখবো কিভাবে আমরা সেই কাজগুলো ধীরে ধীরে করতে পারবো। তাছাড়া ডিজিটাল মার্কেটিং কোর্সের মাধ্যমে আপনারা হচ্ছে অন্যের যে কোনো ব্যবসা বাণিজ্যকে প্রমোট করতে পারবেন, আপনি অন্যের কাজ করে দিতে পারবেন। তাছাড়া কিভাবে বায়ার ইউটিউব মার্কেটার হিসেবে আপনি কাজ করতে পারবেন। তো আপনারা যদি আসলে দেখতে চান যে ইউটিউব মার্কেটারের আসলে কাজটা কি থেকে, তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন এখানে যদি আমরা লিখি যে fiverr.com, তো এখানে আপনারা দেখুন আসলে যারা ইউটিউব মার্কেটিং করে থাকে। তো এই যে দেখুন যারা ইউটিউব মার্কেটার করে থাকে, এই যে দেখুন এই যে এই ব্যক্তিটা, এই ভাইটা হচ্ছে কয়েকটা আমরা দেখুন ইনি হচ্ছে প্রথম ইউটিউব মার্কেটার হিসেবে কাজ করে থাকে। উনি স্টার্টিং যে চার্জ করে থাকে সেটা হচ্ছে $10, তারপর হচ্ছে আরেকজন এই ভাই করে থাকে হচ্ছে $15 চার্জ করে থাকে প্রথমে, এইভাবে $20 এভাবে অনেক অনেকেই কাজ করে থাকে এভাবে। এই যে এখানে দেখুন অনেক অনেক কাজ করে থাকে। আপনারা তো আপনাদেরও আপনারা যদি ভালো করতে পারেন তো সেটা আপনাদেরও কাজের কোনো অভাব হবে না আশা করা যায়। তো আপনারা ইউটিউব মার্কেটিং শিখে আসলে এই কিভাবে একটা অনলাইন মানে অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন এবং অন্যকে বায়ার হিসেবে অন্যের ভিডিও বা করতে পারবেন। ঠিক আছে? তো দেখি আমরা শুরু করি। তারপরে এখানে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখুন যে হাউ টু গ্রো এই ইউটিউব চ্যানেল। আচ্ছা, দেখুন ইউটিউব একটা চ্যানেল, এখানে আমরা হচ্ছে শুরু থেকে কিভাবে খুলবো একটা ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করবো সবকিছু এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য হচ্ছে আমরা প্রথমে কি করব, একটা মানে কিভাবে একটা গ্রো করবো ইউটিউব চ্যানেল। তো আপলোড ইউজ গুড টাইটেলস, আমরা হচ্ছে যে যে একটা ভিডিও ছাড়বো এটা হচ্ছে কি পর্যাপ্ত ভালো একটা টাইটেল দিব, তারপর ওই ভিডিওর একটা থাম্বনেইল বা আকর্ষণীয় থাম্বনেইল এবং বিভিন্ন রকম ট্যাগস ইউজ করব যেগুলো হচ্ছে আমাদের ভিডিওকে কি করবে, প্রমোট করতে হবে। এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স বাই রিপ্লাইং টু কমেন্টস এন্ড আস্কিং দেম টু সাবস্ক্রাইব। তাছাড়া কি করবেন হচ্ছে আপনারা যে আপনাদের যে ভিডিওতে কমেন্ট গুলো আসবে সেগুলো রিপ্লাই দিবেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। দেখুন এই ইউটিউব মার্কেটিং জিনিসটা আসলে দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে
ইউটিউব অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে ইউটিউব পেইড মার্কেটিং। তো ইউটিউব অর্গানিক মার্কেটিং জিনিসটা কি? ইউটিউব অর্গানিক মার্কেটিং মিনস গ্রোয়িং ইউর চ্যানেল ন্যাচারালি বাই পোস্টিং ফ্রি ভিডিওস। মানে এখানে হচ্ছে আপনি ফ্রিলি ভিডিও ডাউনলোড আপলোড করতে পারবেন ইউজিং এসইও, টাইটেলস, ট্যাগস এন্ড থাম্বনেইলস এঙ্গেজিং উইথ ভিউয়ার্স। তো এখানে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন, কি আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে ওগুলো হচ্ছে এসইও করে একটা সুন্দর টাইটেল দিবেন, তারপর ট্যাগস ইউজ করবেন যেগুলো হচ্ছে লো কম্পিটিটিভ এবং কি হাই ভলিউম ট্যাগস। তারপর হচ্ছে থাম্বনেইল ইউজ করবেন আকর্ষণীয়, যেন মানুষ সহজে দেখলেই আপনার ভিডিও ক্লিক করে বা দেখতে যায়। তো এইভাবে ইউজ করার মাধ্যমে আপনি ইউটিউব মার্কেটিংটা করতে পারেন। তো ইউটিউব মার্কেটিং জিনিসটা করার ফলে আপনার যে ইউটিউব চ্যানেলটা আসবে আসলে সেটা সারা ধীরে ধীরে এটা কি হবে, গ্রো হবে। তো একেবারে সাধারণত রাতারাতি এটা হয়ে থাকে না। তারপরে আস্তে আস্তে আমাদের যে ইউটিউব পেইড মার্কেটিং। তো এই ইউটিউব পেইড মার্কেটিং মিনস পেইং ইউটিউব টু শো অ্যাডস। কি এই যে ইউটিউব পেইড মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে জিনিসটা বোঝায় যে হচ্ছে ইউটিউবকে টাকা দেওয়ার মাধ্যমে আপনার চ্যানেল টাকা বা কি গ্রো করে নেওয়া। ঠিক আছে, তো এটা এর মাধ্যমে আপনি রাতারাতি অনেক ভিউ বা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো আপনার যার যত বেশি বাজেট থাকবে সে তত বেশি দ্রুত আপনার চ্যানেলটাকে বা ইয়াটাকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো অর্গানিক, যে এখানে বলছে যে অর্গানিক বিল্ডস লং টার্ম ট্রাস্ট হোয়াইল পেইড গিভস ফাস্টার রিচ। এখানে বলছে ইউটিউব এই যে অর্গানিক মার্কেটিংটা এটা হচ্ছে অনেক দীর্ঘ একটা সময় সাপেক্ষ একটা বিষয়, যেখানে হচ্ছে পেইডটা হচ্ছে কি একটা ফাস্টার, একটা খুবই দ্রুত একটা প্রসেস বা প্রক্রিয়া। ঠিক আছে, তো ডিমান্ড অফ ইউটিউব মার্কেটিং যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম ফাইবারে বা আপওয়ার্কে। আচ্ছা, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। দেখুন এই যে আমি যদি ইউটিউবে যাই, দেখেন যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং করতেছে, এই ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স লিখে যদি সার্চ দিই, দেখুন এই যে এখানে আসছে কি ডিজিটাল মার্কেটিং কি এফএসডি ফ্রিল্যান্স হেল্প। ইনার ভিডিওটাই আসলে কেন সবার উপরে এসেছে, এই যে ইনার আরো অনেকে ভিডিও এসেছে, এদের ভিডিওগুলো আসলে টপ কেন? এই ইউটিউব মার্কেটিং এর মাধ্যমেই আসলে আমরা এই জিনিসটা করতে পারবো আসলে, যে কি যে কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে একদম হাই জায়গায় উঁচু নিয়ে যাইতে পারবো সেটা। তো আসলে ইনারা যেই কাজটা করছে এটা আসলে রাতারাতি সম্ভব হয় না, এতে ইনাদেরকে অনেক কাজ করতে হয়েছে। তো হচ্ছে এবং এটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তো এভাবেই তাছাড়া আরো যদি আমরা অন্যান্য জিনিস দেখি যে সেখানে যদি লিখি যে ফেসবুক মার্কেটিং ফুল কোর্স, ঠিক আছে, তো এখানে লিখি দেখুন, এখানেও ফারাবি স্যারের যে এফএসডি ফ্রিল্যান্সার যে ভিডিওগুলো এখানেও দেখুন যে টপ লেভেলে আছে। আসলে এখানে কেন ভিডিওগুলো আছে, আসলে ওনারা কি করছে যে ইউটিউব অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে ওনাদের ভিডিওগুলোকে ভালোভাবে টাইটেল ইউজ করছে, তারপর হচ্ছে তার আকর্ষণীয় থাম্বনেইল ইউজ করছে, তারপর ট্যাগস ইউজ করছে। এভাবে করার ফলে একসময় দেখা গেছে যে তাদের ভিডিওগুলো ধীরে 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 একটা টপ র্যাঙ্কিং এ আসছে এবং সবার ফার্স্টে যে দেখাচ্ছে ওখানে এখানে চলে আসছে। তো আপনারাও এই যে আপনাদের যে ভিডিওগুলা বা ইয়াগুলা গুলা ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলাকে একটা হাই হাই জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো দেখুন, চলুন আমরা দেখি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো দেখুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা দেখুন, ঠিক আছে, তো আমাদের প্রথমে আমরা ইউটিউবে চলে যাব। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডান দিকে লোগো আইকন আছে, তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্রিয়েট করার পর দেখেন আপনাদের যদি আগে থেকে কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে এখানে লেখা থাকবে ভিউ ইউর চ্যানেল, আর যদি না থাকে তাহলে এখানে লিখবে ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো আমার এখানে যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে তাই এখানে ভিউ ইউর চ্যানেল লেখা আছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করা নাই তো এখানে হচ্ছে আপনাদের ভিউ ইউর চ্যানেল লেখা লেখা থাকবে। তো আর যদি আপনার চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে এখানে এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে তারপর এই যে এখানে ভিউ অল অ্যাকাউন্টস এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাদের যতগুলো এই কি জিমেইল থেকে যতগুলা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এখানে সবকিছু দেখাবে। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট ক্লিক করবেন। তারপর এখানে মনে করেন যে আপনার চ্যানেলের নামটা দিবেন। ঠিক আছে, তো মনে করেন যে আমি কি
স্টোর দিলাম, এস এম স্টোর। দেখুন আসলে এই যে আমি নামটা দিচ্ছি এবং নিচে আরেকটা কি হ্যান্ডেল নিয়ে নিছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, এটা হচ্ছে একটা হ্যান্ডেল। দেখুন এখানে যদি আপনারা আপনারা যদি একটা যে এমন একটা নাম নিছেন যেটা হচ্ছে আগে ইউজ করা হয়েছে, তো এটা এরকম যদি হয় তাহলে সে এখানে হ্যাঁ রেড মার্ক শো করবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে এটা এই না হ্যান্ডেলটা আমার অলরেডি আগে নেওয়া হয়েছে, যার কারণে এটা নিতে পারতেছি না আমি। দেখুন রেড মার্ক শো করতেছে। তো আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন এখানে। দেখুন আমি যদি টু টু দেওয়ার ফলে আপনারা দেখেন এখানে কি গ্রিন টিন চিহ্ন দেখাচ্ছে। তো আপনারা এইভাবে ইয়া করবেন। তারপরে এই যে এখানে ক্রিয়েট এ চ্যানেল, একটা সাদা মাটা একটা চ্যানেল ক্রিয়েট করব আমরা। ও দেখুন আচ্ছা, এই যে আমাদের এসএমএস আমি যে চ্যানেলটা খুললাম, ঠিক আছে? এই যে আমার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এইখান থেকে তারপরে আমরা আমাদের যত রকমের ইউটিউব এসইও নিয়ে যে কাজ করব সবগুলো আমরা হচ্ছে এই যে ইউটিউব স্টুডিও এখানে যেয়ে আমরা কাজ করব। তো আপনারা এখানে ক্লিক, এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে আপনারা দেখি এখানে সুইচ অ্যাকাউন্ট করি, করার পরে এই যে আমাদের নতুন চ্যানেলটা ওইটা ক্লিক করব। করার পরে তারপর আমাদের সব কাজ এই যে এখানে ইউটিউব এসি ইউটিউব স্টুডিওতে যাব। এখন আপনাদের এরকমই পেজ দেখাবো, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে? দেখুন এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে আমাদের প্রথম। এটা এরকম সবারই দেখাবে, এখানে আমাদের কোনো কিছু ভিডিও আপলোড নাই, কোনো ভিউ নাই, কোনো কিছুই নাই। তো আপনাদেরও যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনাদেরও সেম এরকমই দেখাবে, ঠিক আছে? এটা একটা খুব সাদামাটা একটা আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। তারপর হচ্ছে কি আমরা ভিডিও এডিট করতে পারবো। আমার ভিডিও এডিট বলতে কি আমাদের হচ্ছে যে ভিডিও চ্যানেলে যে ভিডিও গুলো আছে ওগুলা হচ্ছে টাইটেল গুলা এডিট করতে পারবো, তারপর র্যাঙ্ক ট্যাগ বা বিভিন্ন রকম ট্যাগ ইউজ করতে পারবো, থাম্বনেল ইউজ করতে পারবো। এখান থেকে আসলে আমরা কাজগুলো করতে পারবো, আমাদের যা কাজ আছে সব রকম এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। এই যে এখানে আপলোড ভিডিও ক্লিক করে আপনারা এখানে ভিডিও আপলোড করতে পারবেন। তো কিভাবে ভিডিও আপলোড করতে গেলে আমরা সামনের দিন দেখবো ইনশাল্লাহ। তারপর তাছাড়া আপনারা এখানে এখানে এটার মাধ্যমে আপনারা কি আপলোড ভিডিও করতে পারবেন, তারপর গো টু লাইভে যেতে পারবেন, তারপর নিউ প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর নিউ পডকাস্ট করতে পারবেন। তো দেখুন তো আমাদের যত রকমের কাজ আছে, আমরা যারা ইউটিউব এসইও করব, তো আমাদের সব থেকে বেশি কাজ হবে এই যে এই পেজটার উপর, কন্টেন্ট সেকশনের উপর। তো এখানে হচ্ছে আপনারা যত আপনাদের চ্যানেলে যত রকমের ভিডিও ছাড়বেন, ঠিক আছে? আপনাদের চ্যানেলে যত রকমের ভিডিও থাকবে সবগুলো এখানে ওয়ান বাই ওয়ান, এক দুই তিন চার পাঁচ এভাবে নিচ পর্যন্ত একদম দেওয়া থাকবে, ঠিক আছে? তো আপনারা যেই ভিডিওটা নিয়ে কাজ করবেন, যে ভিডিওটাকে কি করবেন, এসইও করবেন, ওই ভিডিওটা ক্লিক করে আপনারা তারপর ওখানে কাজগুলো করতে পারবেন। তারপর দেখেন অ্যানালাইটিক্স, এখানে হচ্ছে আপনাদের যে চ্যানেলের অ্যানালাইটিক্স, আপনাদের ভিউজ কত কি হইলো, তারপর ওয়াচ টাইম কত ঘন্টা হইলো, সাবস্ক্রাইবে কত আসলো, সাবস্ক্রাইবে এটা লাস্ট 28 দিনের মধ্যে এখানে যে আপনাদের চ্যানেলে এখানে সবকিছু দেখাবে যে আপনাদের লাস্ট 28 দিনের মধ্যে কতগুলো ভিউ হয়েছে, কত ঘন্টা ভিউ হয়েছে এবং সাবস্ক্রাইবার কত বাড়ছে, এগুলো সব আপনাদের এখানে দেখতে পাবেন আপনারা, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন, 28 দিন, 27, 30 দিন, বছর বছরের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তারপর দেখুন এখানে কমিউনিটি, আপনাদের যে কমিউনিটি আছে এখানে তেমন আপনাদের কোনো কাজ নাই। সাবটাইটেল তাও কপিরাইট দেখুন এখানে। তো আপনারা যখন কোনো ভিডিও ছাড়বেন, ঠিক আছে? ভিডিও ছাড়ার পরে এখানে হচ্ছে আপনাদের দেখতে পাবেন যে আসলে আপনাদের ভিডিও কোনো কপিরাইট এসছে কিনা, বা আপনাদের যে ভিডিওগুলো আছে ওগুলো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, যদি করে থাকে তাহলে আপনি তাকে কপিরাইট ক্লেম দিতে পারবেন। হ্যাঁ, এর মাধ্যমে তারপর যারা কি করবে হচ্ছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট বা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল চালাবে, তারা হচ্ছে এই যে এখান থেকে তাদের দেখতে পারবে যে আর্ন কি হয়েছে, কত হয়েছে, আর্ন টার্ন যা হচ্ছে সবকিছু এখান থেকে তারা দেখতে পারবে। তাতে কাস্টমাইজেশন, এটার মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনারা আপনাদের যে ফেস কি জানি বলে ইউটিউব চ্যানেলে যে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচারটা আছে, এটা এর মাধ্যমে আপনারা যে চেঞ্জ করতে এখানে আপলোড ক্রিয়েট করে তারপরে যে আপনাদের কোথায় কি রকম আছে না আছে, যেই
প্রোফাইল পিকচার দিবেন, সেটা ক্লিক করে এখানে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপলোড ব্যানার একটা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট একটা ব্যানার ক্রিয়েট করে রাখবেন এবং সেখানে এটার মাধ্যমেই আপলোড করতে পারবেন। তারপর এখানে এই যে পাবলিশড আছে এটা শো করবে এবং এটার উপর ক্লিক করলে হচ্ছে আপনার এটা পাবলিশ করতে পারবেন। তারপর হচ্ছে অডিও লাইব্রেরি, এর মাধ্যমে হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলে যখন ভিডিও বানান তখন হচ্ছে, তো আমাদের সব থেকে বেশি সমস্যা হয় কি যে কপিরাইট চলে আসে ভিডিওগুলাতে। তো এগুলা যখন আমরা অন্যের ভিডিও ইউজ করি বা অন্যের যখন সাউন্ড গুলো ইউজ করে থাকি বা মিউজিক গুলো ইউজ করে থাকি, তো সেগুলোতে আমাদের কপিরাইট ইস্যু চলে আসে, কপিরাইট ক্লেম আসে। তো আপনারা এই সাউন্ড গুলো ইউজ করতে পারবেন, এখানে মিউজিক টিউজিক সবকিছু আছে, অনেক কিছুই আছে, আপনারা এগুলা ইউজ করে আপনার ভিডিও বানাতে পারবেন। তো সেক্ষেত্রে ওই ভিডিও গুলোতে আশা করি কোনো মানে কপিরাইট ইস্যু আসবে না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এটি চালু করতে পারবেন, এগুলা চালু করে দিয়ে সবকিছু এখানে দেওয়া, এখানে বিভিন্ন রকম আরো আছে, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম সাউন্ড আছে বা বিভিন্ন রকম আছে, এইগুলোর মাধ্যমে আপনারা এটা ভিডিওতে এই সাউন্ড গুলো ইউজ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের কোনো কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। তারপর দেখুন এই যে সেটিংস অপশনে যে আপনারা সেটিং করতে হবে, দেখুন এখানে কারেন্সি ইউএস ডলার আছে, তো আপনারা বাংলাদেশ টাকা রাখে দিতে পারবেন বা চাইলে ওইটাও রাখে দিতে পারবেন, সমস্যা নেই, যে বিডিটি বাংলাদেশি টাকা। তারপর হচ্ছে দেখেন এখানে চ্যানেল দিয়ে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে রাখে, বাংলাদেশ রাখে দিবেন। আর তারপর বিভিন্ন রকম কিওয়ার্ড, আপনার চ্যানেল সম্পর্কে বিভিন্ন রকম কিওয়ার্ড, আপনার যদি টেক ভিডিও ছাড়েন তাহলে টেক টিউটোরিয়াল, বাংলা টেক টিউটোরিয়াল, বিভিন্ন রকম এখানে কয়েকটা ট্যাগস দিয়ে দিবেন যাতে মানুষ ওই রকম টাইপ লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটাও শো করে থাকে। তারপর এখানে দেখেন অ্যাডভান্স সেটিং, এখানে কি দিয়েছে, আচ্ছা দেখেন আপনার যে আসলে আপনার যে চ্যানেলটা ওটা কি আসলে আপনি কিডস মানে ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানান নাকি বয়স্কদের জন্য, এগুলা শো করতেছে। আপনি যদি এখানে টিক মার্ক করে রাখেন তো পরবর্তী এগুলো শো করবে না। তো আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, তো প্রত্যেক ভিডিও ছাড়বেন তখন যদি এটা মানে চালু করা থাকে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক ক্ষেত্রে আপনার জিজ্ঞাসা করবে এটা কি আপনার কোনো বাচ্চাদের জন্য ভিডিও নাকি বয়স্কদের জন্য ভিডিও। তো এটা আমাদের এইভাবেই থাকবে, সমস্যা নেই। তারপর এখানে আরো তেমন কোনো কিছু কাজ নেই, তারপর ফিচার এলিজিবিলিটি, স্ট্যান্ডার্ড ফিচার সেটাও ইনেবল থাকবে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, তো ভিডিওর ওভার 15 মিনিট কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং, এটা করার মাধ্যমে আপনাদের এটা ফিচারটা ইনেবল হয়ে যাবে। তারপর অ্যাডভান্স ফিচার্স ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিমস অ্যান্ড এলিজিবিলিটি টু প্রপার মনিটাইজেশন। তো এটা এলিজিবল হওয়ার জন্য হচ্ছে আপনার আর কি হচ্ছে এটাকে আপনাদের বিভিন্ন রকম ভিডিও বানাই বা হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড বা বিভিন্ন রকম ইয়ার মাধ্যমে এটা ভেরিফাই করে নিতে পারবেন। তারপর এখানে আপনার ভিডিওগুলোর জন্য যে টাইটেল গুলো দিবেন এগুলো এখানে লিখে দিতে পারবেন, ডিসক্রিপশন লিখে রাখতে পারবেন, সেক্ষেত্রে প্রত্যেক ভিডিওতে আপনার সেম ডিসক্রিপশন চলে আসবে। তারপর ভিজিবিলিটি, তারপর ট্যাক্স, এগুলা এখানে লিখে লিখে রাখতে পারেন। এগুলা লিখে রাখলে হয় কি যে যখন আপনার প্রত্যেকগুলো ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওগুলোতে অটোমেটিক্যালি এগুলো নিয়ে নিবে। আমাদের আসলে সেটা দরকার হয় না, কারণ আমরা প্রত্যেক ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল দিব, আলাদা আলাদা ডিসক্রিপশন বক্স ক্রিয়েট করব, ঠিক আছে। তারপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে পারমিশন দেওয়া আছে। দেখুন, যারা হচ্ছে আমরা ইউটিউব এসইও করব বা ইউটিউব মার্কেটার হিসেবে কাজ করব তাদের সব থেকে বেশি মানে বিশেষ করে এই যে যখন একটা বায়ার আমাদের বলবে যে এই কাজটা আমাদের করে দেন, তো আসলে যে কোনো একটা ভিডিও এসিও করে দেন বা এগুলো যখন আমাদের কাজগুলো দিবে তখন হচ্ছে আমরা আসলে কিভাবে একটা কাজ করবো, আমরা তো সহজে একটা বাইরে থেকে ইউটিউব চ্যানেল কিভাবে দেখা যায়। দেখুন একটা বাইরে থেকে আমরা যদি ফার্নিচারের যে ইয়াটা আছে দেখুন, Okay, sir. ইয়ার যে So our teammate Hosnera has audited your YouTube channel. এই যে ইউটিউব চ্যানেলটা এরকম দেখায়, ঠিক আছে। তো আমাদের তো আসলে এখান থেকে আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের যা করা লাগবে সব হচ্ছে আমাদের এখানে আমাদের ইউটিউব লাইব্রেরি, ইউটিউব স্টুডিওতে আসে আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি করা লাগে, ওই যে বায়ারের যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা আমাদের অ্যাক্সেস নেওয়া লাগে। তো অ্যাক্সেস কিভাবে নিব, যে এই যে আমরা অনেক বায়ার আছে যারা হচ্ছে জানে না যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, সেক্ষেত্রে আমরা ওনাকে বলবো যে আপনি স্ক্রিন শেয়ার দেন, শেয়ার দেওয়ার মাধ্যমে তারপর আমরা ওনাকে বলে দেবো। তখন হচ্ছে আমরা যে ইনভাইট অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন আপনি যেই জিমেল আইডিটাতে আপনার যে জিমেলটাতে এটার অ্যাক্সেস নিতে চান সেই এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে অ্যাক্সেস মানে আপনি কি হিসেবে অ্যাক্সেস চাচ্ছেন এই অ্যাকাউন্টটার, মানে বায়ারের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটার কি হিসেবে অ্যাক্সেস চাচ্ছেন, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর বা ভিউয়ার।
তাহলে দেখুন এখানে আপনি যদি ম্যানেজার যে এটা নেন তাহলে কি হবে, আপনি ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো টু লাইভ, ক্রিয়েট, এডিট এন্ড ডিলিট অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে কি করতে পারবেন, ম্যানেজার হিসেবে থাকলে আপনি এখান থেকে সবকিছুই করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, ম্যানেজ, পারমিশন দিতে পারবেন, অন্যজনকে পারমিশন দিতে পারবেন, লাইভে যেতে পারবেন, তারপর ক্রিয়েট করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং কন্টেন্ট ডিলিট পর্যন্ত করতে পারবেন। তো অনেক বায়ার আছে সেটা আমাদের দিতে চায় না, তারপরে যদি আমরা আপনি হচ্ছে এডিটর যে অ্যাক্সেসটা আছে ওইটা যদি নেন তাহলে কি করতে পারবেন, ক্যান ভিউ এভরিথিং, আপনি সবকিছু দেখতে পারবেন, গো লাইভ, লাইভে যেতে পারবেন, এন্ড ক্রিয়েট এন্ড এডিট কন্টেন্ট, আপনি এখন কি করতে পারবেন, নতুন ভিডিও তৈরি করতে পারবেন এবং হচ্ছে কি এডিট করতে পারবেন। কিন্তু কি করতে পারবেন না, ক্যান নট ম্যানেজ পারমিশনস অর ডিলিট অ্যাকাউন্ট, কিন্তু আপনি কি করতে পারবেন না হচ্ছে অন্যজনকে কোনো পারমিশন দিতে পারবেন না বা হচ্ছে আপনি কি এই অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারবেন না, ঠিক আছে, এই অ্যাক্সেসটা আপনার থাকবে না। এডিটর লিমিটেড যদি আপনাকে অ্যাক্সেস দেওয়া হয় তাহলে কি হবে, সেম পারমিশন আপনি এই যে এডিটরের মতো যা পারমিশন সব করতে পারবেন, কিন্তু শুধু আপনি ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা, ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে ওনার যে উপার্জন এগুলা হচ্ছে দেখতে পারবেন না, আয় যে এগুলা হচ্ছে ওগুলা হচ্ছে আপনি দেখতে পারবেন। তো এজ এ ইউটিউব মার্কেটার হিসেবে আমাদের হচ্ছে এই মিনিমাম তিনটা অ্যাক্সেস দেওয়া লাগে, তাছাড়া আমরা হচ্ছে কোনো কাজ করতে পারবো না। যদি এই তিনটা অ্যাক্সেস না দেওয়া হয় তো হচ্ছে আমরা কাজগুলো করতে করতে পারবো না। তো আমাদের বায়ার গুলো আসলে আমাদের সহজে ম্যানেজার অ্যাক্সেস দিতে চায় না, ঠিক আছে। তো এডিটরি অ্যাক্সেস বা এডিটোরিয়াল লিমিটেড যদি দেয় তাহলে আমরা কাজগুলো করতে পারবো। কেউ কেউ আবার এডিটর লিমিটেড এটাও দিতে রাজি হয় না, বা এডিটর এটা এই অ্যাক্সেসটা দিতে রাজি হয় না। তো সেক্ষেত্রে আমরা এডিটর লিমিটেড অ্যাক্সেসটা বলবো যে ভাই আপনি হচ্ছে আমাকে এডিটর লিমিটেড অ্যাক্সেসটা দেন, ঠিক আছে। এই অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে ওনার চ্যানেলে যে কাজগুলো করতে পারবো। তারপর কি করবেন, এখানে সেভ করবেন, ডান করে দিয়ে সেভ করবেন, তখন হচ্ছে আপনার যে ইয়েটা কি আপনার ইউটিউব চ্যানেলে ওখানে হচ্ছে আপনার পারমিশন চলে যাবে। তারপর ওই যে আপনার জিমেইলে গিয়ে ওটার হচ্ছে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করলে তো হচ্ছে আপনি সবকিছু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর কমিউনিটি মডারেশন এগুলা তেমন কোনো কিছু কাজ নেই আপনাদের, ঠিক আছে? তারপর হচ্ছে যে যে আপনারা আমি যেগুলো দেখাইলাম আপনাদের হচ্ছে, তারপর যে অ্যানালাইসিস, এই যে ড্যাশবোর্ড এখানে আমাদের, তো আপনারা এখানে ভিডিও আপলোড করতে পারেন, সবকিছু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আপনারা একটা বায়ারকে হচ্ছে কিভাবে কি মানে বলতে পারবেন যে হচ্ছে কিভাবে মানে আপনি ওনার অ্যাক্সেস কিভাবে নিবেন বা কিভাবে দিবেন, এগুলো হচ্ছে সবকিছুই এই প্রসেস এর মাধ্যমে আপনারা হচ্ছে এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, কিভাবে অ্যাক্সেস দিব সেগুলো দেখলাম। তারপর দেখুন, হোয়াট শুড আই ডু ইফ আই এম নট গিভেন অ্যাক্সেস, আচ্ছা আমরা কি করব যদি আমাদের বায়ার কোনো অ্যাক্সেস দিয়ে না থাকে, ঠিক আছে। তো একটা বায়ার যদি আমাদের কোনো অ্যাক্সেস না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখুন। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে দেখি কিভাবে একটা ভিডিও আপলোড করে করা যায়, একটা দেখি। আমি হচ্ছে একটা ভিডিও বানিয়ে বানিয়ে রাখছি, দেখুন, ঠিক আছে। এই যে ভিডিওটা ক্লিক করে দিয়ে এখানে আপলোড করে দিবেন, এ দিয়ে কিডস, এটা বাচ্চাদের জন্য তৈরি করা না, সো ইট নট মেড ফর দ্য কিডস, নেক্সট ক্লিক করবেন। তারপর হচ্ছে দরকার নেই এগুলা, পাবলিক। অনেক ভাইয়া কি করে যে এভাবে একটা কোনো মতো খালি একটা ভিডিও আপলোড দিয়ে রাখে দেয়, ঠিক আছে। তো তখন বায়াররা আমাদেরকে বলে যে আসলে আমাদের ভিডিওটা আছে বা ইয়ে আছে, এগুলো হচ্ছে আমার আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এটা আমার এখানে দেখাচ্ছে না কারণ এটা হচ্ছে আমার শর্টস হয়ে গেছে, 15 মিনিট, 1 মিনিটের লেস ভিডিও, তো তাই হচ্ছে আমার শর্টস হয়ে গেছে। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন 1 মিনিটের একটা বেশি ভিডিও বানাতে, যাতে সেটা শর্টস না হয়ে যায়, ঠিক আছে। তারপরে এই যে দেখুন আপনাদের হচ্ছে হোম পেজে এরকম দেখাবে, তো এই যে পেন আইকনটাতে ক্লিক করলে হচ্ছে আপনারা সবকিছু এখানে করতে পারবেন। এই যে ভিডিওটাতে দেখুন এখানে হচ্ছে প্রপার একটা ডিসক্রিপশন দিবেন, সরি টাইটেল দিবেন, তারপর হচ্ছে এই ভিডিওর সঙ্গে ডিসক্রিপশন দিবেন, প্লেলিস্ট থাকলে প্লেলিস্টে অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে আরো কি কি দেখা যায় দেখুন, মাই ভিডিও, এই যে দেখুন এখানে হচ্ছে ট্যাগস, এখানে হচ্ছে ট্যাগস ইউজ করার মাধ্যমে আপনারা আপনার যে ভিডিওটা তাড়াতাড়ি সেটা হচ্ছে কি মানে
টপ লেভেলে যাইতে পারে আর কি। তো এখানে প্রপার ট্যাগ ইউজ করবেন, ল্যাঙ্গুয়েজ দিলে দিতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে সবকিছু ঠিক থাকবে। তারপর হচ্ছে আপনি এখানে এই যে এখানে সেভ বাটন আছে, এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার যে ভিডিওটা আছে এটা হচ্ছে অলরেডি সেভ হয়ে যাবে। এইভাবেই আপনারা মূলত কাজগুলো করতে পারবেন। এখানে সবকিছু দেখতে পারবেন, ভিউ কত হচ্ছে, কমেন্টস কে কে করতেছে, লাইকস, এগুলো সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর দেখি আসলে কি বলছে, যে হোয়াট শুড আই ডু ইফ আই এম নট গিভেন অ্যাক্সেস। আচ্ছা, আচ্ছা, কোনো বায়ার যদি হচ্ছে আমাদের কোনো অ্যাক্সেস না দেয়, তো সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, তো সেটা সেক্ষেত্রে কোনো করার টেনশন করার দরকার নেই। তো এই যে আপনাদের যে ভিডিওটা আছে, আপনি আপনার চ্যানেলে যে একটা প্র্যাকটিস পারপাসে যে ভিডিওটা আপনি আপলোড করছেন, তো এই ভিডিওটাতে যাই হচ্ছে আপনি এই যে এই ভিডিওটাকে আপনি বায়ারের একটা ভিডিও মনে করে নিয়ে হচ্ছে আপনি এখানে সবকিছুই টাইটেল দিবেন, তারপর ডিসক্রিপশন দিবেন, তারপর হচ্ছে এটার জন্য প্রপার ট্যাগ দিবেন, সবকিছু আপনার এই ভিডিওটাকে একদম বাইরের ভিডিও মনে করে সবকিছু দিবেন। তারপর হচ্ছে এগুলো সবকিছু ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে বা কোথাও কপি করে তারপর হচ্ছে লিখে দিয়ে ওগুলো হচ্ছে আপনার বায়ারের কাছে হ্যান্ডেল করবেন। তখন আপনার বায়ারকে বলবেন যে স্যার এটা আপনি হচ্ছে টাইটেলের জায়গায় এটা লেখেন, তারপর ডিসক্রিপশনের জায়গায় এটা লেখেন, তারপর হচ্ছে ট্যাক্স এইগুলা ইউজ করেন। তখন বায়ার, যে বায়ার, ঠিক আছে, উনি হচ্ছে এভাবে করার মাধ্যমে আপনার চ্যানেল কাজগুলা মূলত আপনার কাজগুলা উনি করে নিবে আর কি। তারপর উনার এটা হচ্ছে অলরেডি এভাবেই মূলত উনার কাজটা হয়ে যাবে। তারপর দেখি এখানে আমাদের তেমন কোনো কিছু আছে নাকি আজকে। আর আজকে ক্লাসে আজকে তেমন আমাদের কোনো কিছু কাজ নেই, অলরেডি এই পর্যন্ত আমাদের। আপনারা এইভাবে কাজগুলো করবেন। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।